খোকা, জানিস বাবা, তোর বউ আজকের বেলা 10টা অবধি পড়ে পড়ে ঘুমিয়েছে। আরে মা, তাতে কি হয়েছে? ওর হয়তো শরীরটা আজকে খারাপ ছিল তাই ঘুমোচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, মাকে তো এখন বোঝাবি, বউটা তোর কাছে এখন বেশি আপন হয়ে গেছে, তাই না? ছেলেটাও দিন দিন বউর ভেড়া হয়ে গেছে। তুমি এসে গেছো? তোমার মাকে তুমি ভালোই ভালো বলে দেবে যেন আমার পেছনে না লাগে, আর আমার বাবার বাড়ি খোটা যেন কোনোদিনও না দেয়। শিউলি, মাই তো বলেছে, অন্য কেউ তো বলেনি। চুপ কর তো, তুমি কোনোদিনও তোমার মায়ের দোষ দেখতে পাও না, সব দোষ আমার, তাই না? কেন যে আমি বাড়িতে আসলাম? আরে সাধু বাবা, আমি একজন পুলিশ, অপরাধীদের ধরে সাজা দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু বাবা, সংসারের চাপে পড়ে আমি নিজেই এখন অপরাধী হয়ে গেছি। বুঝেছি, তোর সংসারে প্রচুর চাপ। বউয়ের নালিশ মায়ের উপর, আর মায়ের নালিশ বউয়ের উপর। একদম ঠিক বলেছেন বাবা। এখন আমি কি করব? মাথা ঠান্ডা কর, আগুনে ঘি দিলে আগুন জ্বলে ওঠে। ধন্যবাদ বাবা, আমি আপনার অর্থ বুঝতে পেরেছি। কোথায় গেছিলি তুই? তোর বউ রান্না করতে করতে 1 বোতল তেল ফেলেছে। আমি আমার সামনে তেল ফেলেছি, তাতে আপনার কি? চুপ, একদম চুপ। সারাদিন হাড়খাটা পরিশ্রম করে বাড়িতে আসি, আর তোমরা এসব কি শুরু করেছো? বাড়িতে এসে কি শান্তি করে একটু থাকতে পারবো না? মা, তোমার মেয়ে তো সেদিনকে এসে 1 কেজি চিনি ফেলে দিয়ে গেছে। কই, তুমি তো সেই বিষয় নিয়ে কোনো অশান্তি করোনি। দেখো মা, বৌমাকে বৌমা না, নিজের মেয়ে ভেবে দেখো, সংসারে কোনো দিন অশান্তি হবে না। আর তাছাড়া এই সংসারটা তুমি 40 বছর ধরে করছো, আর ও মাত্র 3 বছর। তাহলে এই সংসারের সবচেয়ে বেশি অভিজ্ঞতা তোমার, তাই তোমার উচিত ওকে ভালোভাবে বোঝানো। আর তুমি, এটা যদি তোমার নিজের মা হতো, তুমি পারতে মায়ের সঙ্গে এভাবে কথা বলতে? শিউলি, মা দুটো কথা বলে সন্তানের ভালোর জন্য। আরে শাশুড়িকে শাশুড়ি না ভেবে নিজের মা ভেবে দেখো না, দেখবে সংসারে কোনো দিন অশান্তি হবে না। সরি স্বামী, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর মা, আমিও আপনাকে আগের মাথায় অনেক কথা বলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। মা, তুমিও আমাকে ক্ষমা করো, আমার একটু বয়স হয়ে গেছে তো, আমি তাই খিটখিটে হয়ে গেছি। মা শোনো, তোমাদেরকে একটা কথা বলি, ঘুমানোর খাট যত দামি কেন না কেন, যদি সংসারে শান্তি না থাকে, কোনো দিন সেই খাটে শুয়েও ঘুম আসে না। ঠিক তেমনি তোমরা এই সংসারে শাশুড়ি বৌমার মতো না থেকে মা মেয়ের মতো থাকো, দেখবে এই সংসারে কোনো দিন অশান্তি হবে না। বন্ধুরা, যে সংসারে শাশুড়ি ও বৌমা মা মেয়ের মতো থাকে, সেই সংসার অনেক সুখের হয়। ধন্যবাদ।